আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আমি ঢাকার মেয়ে, ঢাকাইয়া বউ হোসনে আরা ঢাকা থেকে বলছি। আজকে প্রথম আমার নতুন ফ্ল্যাটের ট্যুর দিচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। নতুন ফ্ল্যাটে উঠেছি, কিন্তু এখনও সব কিছু পরিপূর্ণভাবে গুছাতে পারিনি। আশা রাখছি আপনাদের সাথে নিয়ে আমার এই ছোট্ট ফ্ল্যাটটি সাজিয়ে নিব ইনশাল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করবেন, কোথায় কি দিয়ে সুন্দর করে সাজানো গোছানো যায়, কি কোথায় রাখলে কিভাবে ভালো রাখবে সেটাও আপনাদের সাথে নিয়েই সাজিয়ে নেব। সামান্য ছোট্ট একটা ফ্ল্যাট, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ঢাকার বুকে আল্লাহ আমাদের মাথা গোঁজার মতো একটি ফ্ল্যাট দিয়েছে। তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলে শেষ হবে না। আল্লাহ রহমতের মালিক, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, আবার আল্লাহ না চাইলে কোনো কিছুই আমাদের দ্বারা সম্ভব হতো না। তো এই তো আমি এই যে টপ বেসিনটা দিয়েছি, এটা সম্পূর্ণই আমি নিজে অর্গানাইজ করেছি। মানে এখানে অন্য কিছু কথা ছিল, তো সেটা এখানে আমি না বসিয়ে এখানে আমি টপ বেসিনটা বসিয়েছি। আর এই তো আমার যে আগের পুরনো ফার্নিচার ছিল সেটা দিয়েই কিন্তু আমরা এই নতুন ফ্ল্যাটটিতে উঠেছি। তা কেমন হলো আমার এই নতুন ফ্ল্যাটটি? অল্প সংখ্যক যা ছিল নিজের কাছে সেই সমস্ত ফার্নিচার নিয়েই এই নতুন ফ্ল্যাটে উঠেছি। আশা রাখছি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার এই নতুন ফ্ল্যাটের ট্যুরটা। আর যারা নাকি নতুন আপু ও ভাইয়ারা আমার এই ভিডিওটা দেখবেন, দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায়। আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নেবেন। তাই কথা বলতে বলতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। তো এই যে বললাম, আগের যে ফার্নিচারগুলো ছিল সেগুলো নিয়েই আরও কিছু ফার্নিচার এখানে অ্যাড করে অর্গানাইজার করে তারপরে ফ্ল্যাটটাকে গুছিয়ে নিয়েছি। তাই এখনও মন মতো করে গুছাতে পারিনি, ইনশাল্লাহ যথাসম্ভব হবে। আর যখনই যেটা নতুন অ্যাড করব এই ফ্ল্যাটে আপনাদের সাথে নিয়েই করব। তাই এখানে সর্বমোট হলো 3টা বেডরুম, আর এই যে ড্রয়িং রুমটা, আর সাইডে তো দেখলেন ডাইনিং। আজকে আমি রান্নাঘরের ট্যুরটা দিতে পারিনি, কারণ নতুন ভিডিও যদি বড় হয় তাহলে চিন্তা করলাম আমার আপুরা হয়তো নাও দেখতে পারে, তার জন্য ছোট করেই দিয়ে দিলাম। কোনো এক সময় রান্নাঘরের ট্যুরটাও দিয়ে নিব। এখনও কিন্তু আমি সম্পূর্ণ গুছিয়ে উঠতে পারিনি। সম্পূর্ণ জানালা বা গেটের মধ্যে আমি পর্দা লাগাতে পারিনি। আগের পুরনো পর্দাগুলোই লাগিয়ে ঘরটাকে গুছিয়ে নিয়েছি। তা কেমন হলো আমার এই ছোট ফ্ল্যাটটি গুছানো, আমাকে কমেন্ট করে জানাবেন। এ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।